পাগল মন। এই মামা শিকদার গ্রুপে যাবেন? হ্যাঁ যাবো মা, উঠেন। আচ্ছা ঠিক আছে। 1,00,000 টাকা মামা। হ্যাঁ আমি যাব না। যাবেন না মানে? এটা কি কথা কন আপনি? আজকে আপনি আমার প্রথম কাস্টমার। আপনি যদি এখন আমার গাড়ি থেকে নেমে যান, সারাটা দিন আমার কাস্টমার হবে না। আপনি কি চান এই গরিব মানুষ আমি না খায় থাকি? আসলে মামা বাসায় আমার মোবাইলটা ভুলে রেখে আসছি, মোবাইলটা আমার আনতে হবে। এখন আমি যেতে পারবো না, আপনি চলে যান, আমি পরে যাব। আচ্ছা ঠিক আছে, যান যান। শুনেন, এরকম ব্যবহার মানুষের সাথে করবেন না, যান। তুমি বাসায় মোবাইল রেখে এসো না? এই নজর তুমি কি করছো এটা তো আমি জানি। তুমি আমার কিন্তু 1,00,000 টাকা নিয়ে গেলা। আচ্ছা যাও, দেখি তো আর কেউ আসে কি না। এই তো আরেকটা ছেলে আসতেছে, ওকে আমি 2,00,000 টাকাতে পরীক্ষা করব। ঠিক আছে। পাগল মন মন। এই মামা, হ্যাঁ শিকদার গ্রুপে যাবে? হ্যাঁ মামা যাবো, উঠেন উঠেন। আরে তোমার এই চুল কি আসল না নকল? এই তোমার এদিকে তো পাগল পাগল লাগতেছে, তুমি অটো চালাইতে পারো? আরে মামা, গরিব মাইসের আবার চেহারা, সারাদিন বড় অটো চালাই আছে, এটি কামাই দিতে তো ফ্যাট চলে না। মাথা চুল কাটবাম কি দিয়া। মামা যাবেন, উঠেন উঠেন মামা উঠেন। আরে 2,00,000 টাকা? এই মামা আমি যাব না, বুঝছো? তোমাকে দেখে আমার সুবিধা মনে হইতেছে না। তুমি মনে হয় একটু ভালো করে চালাইতে পারো না। আমি একটা ইন্টারভিউ দিতে যাব তো, আমি একটু ভালো একটা গাড়ি দেখে যাব। তুমি যাও গা। আরে কি বলেন স্যার, আমি অটো চালাইতে পারি, কোনো সমস্যা হবে না, আপনি উঠেন। না না না, তোমার অটোতে আমি যাব না। আমি আমি চলে যাই, আমি সামনে একটা গাড়ি দেখিয়া পরে চলে যাই। হ্যাঁ, আমি অটো চালাইতারি না, না খেয়াল লাগে তুমি আমার অটোতে যাইতা না, এটা তো আমি দেখছি। তুমিও আমার 2,00,000 টাকা লয়ে গেলা। আচ্ছা যাও, বুঝবা এটা পরে। ওই ওই তো ওই তো দেখা যায় আরেকজন আইতেছে, এখন 3,00,000 টাকা রাখবো। তুই যদি আমার হইতে রে বন্ধু, আমি হইতাম তোমার কুলেতে। এই মামা, হ্যাঁ স্যার। শিকদার গ্রুপে যাবা নাকি? হ্যাঁ স্যার, যাই উঠেন উঠেন স্যার। তুমি যেভাবে গান গাইতেছ, তুমি কি অটো চালাইতে পারবা নাকি? স্যার গরিব মানুষের আর কি আছে, এই তো সুখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে কত আনন্দ। মামা হ্যাঁ আমি যাইতাম না। কি কোন স্যার, আপনিও যাবেন না স্যার? আজকে সকাল থেকে আমার এই অবস্থা, আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম যে আমার গাড়িতে উঠতেছে, উঠেই যাইতাম না, উঠেই মামা যাইতাম না। স্যার যান স্যার, গরিবের ফেটো লাত্তি দিয়েন না স্যার। না, গরিবের পেটে নাতি দিতেছি না, আসলে তো আমি সার্টিফিকেটটা বাসায় রেখে পড়ছি, তো আমি সার্টিফিকেট তো আনতে হবে, নাহলে তো চাকরি হবে না। আমি যাই। মামা উঠেন, যায়েন না। হ্যাঁ যাইতেছেন কেন? সার্টিফিকেট আনতে যাইতেছেন, আর আমার এন থেকে আপনি 3,00,000 টাকা লইয়া চলে গেলেন। আচ্ছা যান লইয়া, আপনি যেখানে যাবেন আমিও সেইখানে আসতেছি। আমার কাজ শেষ, বাকিটা পরে দেখতেছি। আপা একটু চাপেন তো। এই যাবো মানে? কে আপনি? আপনারা ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ ইন্টারভিউ দিতে আসছি, তাতে তোর কি? তুই কে? আপা আমিও তো ইন্টারভিউ দিতে আসছি, তাহলে একটু চাপেন, আমিও একটু বসি। আলা গদ্দব, এই তুই ফুলা মানুষ হইয়া মহিলা মানুষের পাশে বসতে চাস কেন? এই আলা গদ্দব আসছে এখানে ইন্টারভিউ দিতে, এত বড় একটা কোম্পানি, আসলে মানুষের কালচার বুঝি না। ইন্টারভিউ দিব? আপনি ঠিকই বলছেন, কোথায় থেকে যেসব আসে না, আর কোম্পানি যে রুচি কোথায় থেকে যে এগুলো সিলেক্ট করে না। এই আপনারা চিল্লাচিল্লি করেন না, ঠিকঠাক করে বসেন, চা আসতেছে। আর শুনেন, আপনাদের মধ্যে শফিক মেকেটা? ভাই ভাই আমি শফিক মিয়া। আপনি শফিক মিয়া, আপনি থাকেন। আর শুনেন, আপনারা দুজন যান গা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি কইতাছস? আমরা যাবো মানে? আমরা 1 ঘন্টা ধরে বসে আছি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, আর তুই এসে বলতাছস আমরা চলে যাইতাম। দাঁড়া, আমার চাকরিটা হয়ে নিক, তোরে আমি প্রথম দিনই এই অফিস থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই আপনি এইসব কি কইতেছেন? আমাদের স্যার বলছে আপনাদের দুজনের নাকি ইন্টারভিউ হয়ে গেছে। এই তুই কি বলতেছিস? আমাদের দুজনের ইন্টারভিউ হয়ে গেছে মানে? এই তোর স্যারের সাথে তো আমাদের দেখাই হলো না,
তাহলে ইন্টারভিউ কখন হলো? আমি বুঝতে পারছি এখানে নিশ্চয়ই একটা দুর্নীতি হচ্ছে, আর এখানে মনে হয় ঘুষ নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। আমি আমি এই অফিসের নামে মামলা করব। এই আপনি এসব কি কইতেছেন? অফিসের নামে মামলা করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে আলোচনা হচ্ছে? কার নামে কে মামলা করবে? আরে আপনাকে কোথায় যেন দেখেছি, আমার তো ঠিক মনে পড়তেছে না। ও মনে পড়ছে। এই আপনি আপনি সেই অটোওয়ালাটা না? আমি আগেই সন্দেহ করেছিলাম আপনার চুলগুলি ফেক, এটি আসল না। আরে তোদের বস কোথায়? তোদের বসকে ডাক, আমরা 1 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। ওই আমাদের সময়ের মূল্য আছে। আর একটা অটোওয়ালারে এখানে এনে বসে রাখছোস। এই অটোওয়ালা কি আমাদের ইন্টারভিউ নিবে? আমাদের দিন কি এতই খারাপ হয়ে গেল? একটা অটোওয়ালা আমাদের ইন্টারভিউ নিবে? আসলে বুঝতেছি না, এটা কি অফিস নাকি সার্কেস দেখতেছি, কিছুই তো বুঝলাম না। চুপ থাকেন, অনেকক্ষণ ধরে কথা শুনছি, মুখে লাগাম দেন। উনাকে চিনেন? উনি কোম্পানির মালিক। সেলিম, মানে তুমি যাও, ঠিক আছে স্যার। তুমি যাও, বসেন। এই শিক্ষিত ভদ্রলোক, আপনি কি বলছেন? এই অফিসের নামে মামলা করবেন? এই অফিসে দুর্নীতি হয়, আমরা টাকা নিয়ে চাকরি দিচ্ছি, তাই না? হ্যাঁ, আর কি বলছেন? আমি অটোওয়ালা এসে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য এই চেয়ারে বসলাম। এই অটোওয়ালা যদি আজকে না হতাম, যদি অটোওয়ালার অভিনয় না করতাম, তাহলে আপনার মতন শিক্ষিত মানুষের চেহারাটা আমি উন্মোচন করতে পারতাম না। আপনি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তাই না? হ্যাঁ, খুব শিক্ষিত আপনি যদি এতই শিক্ষিত, এতই সম্মানী মানুষ হয়ে থাকবেন, তাহলে আমার স্টাফ যখন বলছিল যে আপনাদের দুজনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনারা চলে যান, চলে গেলেন না কেন? আর কি বলছেন যে আমরা এখনও বসের সাথে দেখাই করি নাই, ইন্টারভিউ কখন হলো? আপনাদের ইন্টারভিউ কখন হলো আপনারা এখনও বুঝতে পারেন নাই? স্যার, আমরা তো আসলে বুঝতে পারি নাই আমাদের ইন্টারভিউ কিভাবে হলো। ও সেই কথা বুঝতে পারেন নাই, দেখে তো মনে করতে পারেন কিনা আমার অটোতে ওঠার সময় আমার অটোতে কোনো কিছু পাইছিলেন কিনা? না স্যার, আমরা কিছু পাই নাই। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছে, আমরা কোনো কিছু পাই নাই। তবে এখনও মিথ্যা কথা বলতেছেন। শুনেন, আমার কোম্পানিতে একজন এমপ্লয়ার নেওয়ার জন্য আমি সৎ যোগ্য একজন লোক খুঁজছিলাম। সেই সৎ লোক নির্বাচন করার জন্য আমি অটোওয়ালা সেজে আমার অটোতে কিছু টাকা রেখেছিলাম। আর আপনারা দুজন কি করছেন? সেই টাকাগুলো নিয়ে এক একজন এক একটা বাহানা নিয়ে আমার অটোতে না উঠে অন্য অটো দিয়ে আসছেন। ভালোই বলছি, আমার টাকাগুলো এখানে রাখবেন। আরেকটা কথা, আমি আমার কোম্পানির জন্য সৎ এবং একজন যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। সেই ব্যক্তি কে জানেন? এই যে উনি। স্যার, আপনি যদি আমাদের ইন্টারভিউ এভাবে নেন, টাকা ফালায় রাইকা, ঠিক আছে মানলাম আমরা টাকা নিছি কে, ওনার বেলাও তো আপনি টাকা ফালাইছিলেন, তো উনিও তো টাকা নিছে, তাহলে ওনার চাকরি কিভাবে হয়ে গেল? ও সেই কথা শুনবেন? তাহলে শুনেন। আচ্ছা, এই টাকাগুলো যে আমি নিয়ে আসলাম, কাজটা কি ঠিক হইলো? আসলে টাকাগুলো তো আমার না, এই টাকাগুলো হয়তো কেউ ভুলে অটুতে রাইখে গেছে। আর এই শিক্ষা তো আমার পরিবার থেকে দেয় নাই যে কারো টাকা পাইলে আত্মসাৎ করতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই টাকাগুলা আমি আবার অটুতে রাইখে আসি। মামা শুনেন। আরে আপনি সার্টিফিকেট আনতে জান নাই? আপনারা বাসায় সার্টিফিকেটটা গিয়েছেন? আসলে ও মামা, আমি তো আসলে সার্টিফিকেট আনতে যাই নাই, আমি একটা ভুল করে ফেলছি। আপনার এই অটোতে আমি 3 লক্ষ টাকা পাইছিলাম, এই টাকাটা নিয়ে আমি চলে গেছিলাম। আসলে মামা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই যে দেখেন 3 লক্ষ টাকা, আর এই টাকা যার তাকে আপনি ফেরত দিয়ে দিয়েন। না স্যার, আমার অটোতে আজকে কোনো প্যাসেঞ্জার উঠে নাই। আপনারা নিয়ে 3 জন প্যাসেঞ্জার আসছিল, 3 জন নামে গেছে, কোনো প্যাসেঞ্জার টানি নেই স্যার। স্যার, গরিব মানুষের সাথে আপনি মজা করতেছেন না? গরিব মানুষের সাথে মজা করে খুব সুখ পান। হ্যাঁ স্যার, এইটার দরকার নাই, আপনার টাকা আপনি নিয়ে যান। না 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 মামা, এই টাকাটা আপনারই, আপনি যার টাকা তাকে দিয়ে দিয়েন। স্যার, আপনি কি সত্যি কইতেছেন টাকাটা আপনার না? হ্যাঁ, যদি স্যার আপনার টাকাটা না হয়ে থেকে তাহলে লোন আমরা একটা কাজ করে নেই। স্যার, আপনি নেন অর্ধেক আর আমার দেন অর্ধেক। না 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 মামা, এই কাজ আমি করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না। এই টাকা তোমার অটুতে পাইছি, এই টাকা তোমার কাছেই থাকুক, আমি এই টাকা নিতে পারবো না।
আর তোমার যদি প্রয়োজন হয় তুমি রেখে দাও, আর না হলে যার টাকা তুমি তাকে দিয়ে দিও। তুমি কি শিকদার গ্রুপে যাবা? হ্যাঁ স্যার, যাইম স্যার। এই নাও টাকা। ঠিক আছে স্যার, উঠেন উঠেন স্যার, উঠেন। আচ্ছা চলো। ওঠেন। এবার শুনছেন ওনার চাকরি কিভাবে হলো? হ্যাঁ, জি স্যার, শুনছি। যান, বেরিয়ে যান, আর দাঁড়ান, টাকাটা রেখে দাও। শুনেন, আমি কিন্তু ইচ্ছে করলে আপনাদেরকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না জানেন? আপনাদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দিলাম। আমি আশা করব আপনারা ভালো হয়ে যাবেন। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। যান। আর শফিক সাহেব, জি স্যার। এই নেন জয়েনিং লেটার। আপনি আগামীকালকে অফিসে জয়েন করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আপনার কোম্পানিতে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।